সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 10ই ভাদ্র, 11ই রবিউল আউয়াল, 25শে আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রকুন মাসুম। স্বনির্ভর, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ করতে সবার সহযোগিতা কামনা করেছেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশা। গতকাল বগুড়া সদর উপজেলার লাহিনীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত ফ্যামিলি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জনগণকে জানাতে বগুড়া জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে। সভায় সংসদ সদস্য বলেন, সরকারের কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণের সুদ মওকুফ, বৃক্ষরোপণ, বিভিন্ন সামাজিক ভাতা এবং রাস্তাঘাট উন্নয়নে কাজ করা হচ্ছে। সরকারের সব সুবিধা পর্যায়ক্রমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। সভায় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কৃষকদের দোরগোড়ায় সময়মতো মানসম্মত সার পৌঁছে দিতে বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা এলাকায় নির্মাণ করা হচ্ছে 20,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার আধুনিক সার বাফার গোডাউন। প্রকল্পটির কাজ 2027 সালের আগস্টে শেষ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের তত্ত্বাবধানে প্রকল্পটির জন্য প্রায় 6 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 9,29 লাখ টাকা। অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে 59,58 লাখ টাকা। প্রকল্পের আওতায় গুদাম ভবন, অফিস, আনসার ব্যারাক, সাবস্টেশন, অভ্যন্তরীণ সড়ক, ড্রেন, ওয়াচ টাওয়ার, সীমানা প্রাচীর ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। আধুনিক গোডাউন নির্মাণ হলে সার নষ্ট হওয়ার সমস্যা কমবে এবং কৃষকদের কাছে সরবরাহ সহজ হবে। নওগাঁর মান্দায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড ইকরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সামাজিক অপরাধ দমন, জনসেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড ইকরামুল বারী টিপু অপরাধমুক্ত মান্দা গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। চাঁপাইনবাবগঞ্জে অপরাধমুক্ত নিরাপদ শহর গড়ে তুলতে 32টি এআই ক্যামেরা স্থাপনের উদ্বোধন করা হয়েছে। গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে এআই সিসি ক্যামেরা স্থাপন যৌথভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, অর্থ, এএনএম ওয়াসিম ফিরোজ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্ব রোড মোড়, শান্তির মোড়, ফুড অফিস মোড়, বড় ইন্দারা মোড়, বারোঘরিয়া সহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে স্থাপন করা হয়েছে 32টি অত্যাধুনিক এআই সক্ষম সিসিটিভি ক্যামেরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যামেরাগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগম স্থলে সার্বক্ষণিক নজরদারি আরও সহজ হবে। অপরাধ শনাক্তকরণ, অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং সংঘটিত অপরাধের দ্রুত তদন্তে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন কার্যক্রম নিয়ে নাটোরে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল নাটোর সদর উপজেলার পণ্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিস এই সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের সঙ্গীত দল বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয় ও জনগণের করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিষয়ভিত্তিক উদ্বুদ্ধকরণ সঙ্গীত পরিবেশন করে। গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক সঙ্গীত তাসলিমা আক্তার, সহকারী জেলা তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ এবং পণ্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীতানুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল।
রাজশাহীতে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গোদাগাড়ীকে পরাজিত করেছে মোহনপুর উপজেলা দল। গতকাল মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত টুর্নামেন্টে গোদাগাড়ী উপজেলার বিপরীতে ৫-২ গোলে জয় পেয়েছে মোহনপুর উপজেলা দল। আজ মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল ৪টায় রাজশাহী সিটি কর্পোরেশন দলের সাথে পবা উপজেলা দলের খেলা অনুষ্ঠিত হবে। আয়োজকদের দেয়া তথ্য মতে রাজশাহী ৯টি উপজেলা এবং সিটি কর্পোরেশন সহ মোট ১০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আগামী ৫ই সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতভাগ। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৩ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৩০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।